নিহত হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসারুল্লাহর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লেবাননের রাজধানী বেইরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। হিজবুল্লাহর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, নাসারুল্লাহর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা ধারণা করেছেন ইসরায়েলি বোমার আঘাতে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে। ব্লান্ট ট্রমা হলো কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না, কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবারের এক বিবৃতিতে নাসারুল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। 3 দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন সায়েদ হাসান নাসরুল্লাহ। শুক্রবার 7 সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির নেতৃত্বে সংকট দেখা দিয়েছে। তবে পরবর্তীতে নেতা কে হবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।